নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আর আমি ঘর ছেড়ে চলে এসেছি এই কক্সবাজারে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এমন কক্সবাজার আমি আমার জীবনে কখনো দেখিনি। বর্ষা যাপন করতে এই কক্সবাজারে আমার এবারের আসা, আর ঠিক তেমনি সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে এবং ঝরছেই। সেই বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম সি বিচে। আমি আজ সকালে ইউএস বাংলার ফ্লাইটে করে কক্সবাজার এসেছি আর উঠেছি হোটেল দ্য কক্স টুডেতে। আমার এই ঢাকা টু কক্সবাজার বিমান যাত্রা এবং হোটেল দ্য কক্স টুডের এক্সপিরিয়েন্স নিয়ে অলরেডি দুটি ভিডিও আপলোড করেছি। আপনারা যারা এখনও আমার ভিডিও দুটি দেখেননি তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। অনুরোধ রইল ভিডিও দুটি দেখে নেবেন। অনেকবার কক্সবাজার এসেছি, কিন্তু এরকম খুব বৃষ্টির মধ্যে কখনো কক্সবাজার ভ্রমণ করা হয়নি। তো এটাও একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের জন্য, যে বৃষ্টির মধ্যে কক্সবাজার ভ্রমণ। হোটেল ঝাউবনে এসেছি নাস্তা করার জন্যে। দ্য কক্স টুডেতে গিয়েছিলাম ক্যাফেতে নাস্তা করতে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে তেমন অ্যাভেলেবেল এখন নাস্তা নেই, যেহেতু 11টা বেজে গেছে। অনলি কফি অ্যান্ড পেস্ট্রি। আবার স্যান্ডউইচ পেয়েছিলাম, বাট সেটা দিতেও হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। সো একটা অটো নিয়ে চলে আসলাম হোটেল ঝাউবনে। এখন এখানে এসে সকালের খাবার কি পাওয়া যায় দেখি। ভাইয়া, অর্ডারটা নেন, কি আছে এখন? পরোটার মধ্যে আচ্ছা, দুইটা তেল ছাড়া দুইটা পরোটা, মিক্সড ভাজি হবে। হ্যাঁ, ভাজি আর একটা ডিমও হবে না? আচ্ছা, তাহলে ভাজি আর দুইটা পরোটা দেন তেল ছাড়া। চলে এসেছে আমার খাবার, দুটা পরোটা আর আলু ভাজি। এই ভাজিটা কিন্তু একটু ডিফারেন্ট, আলু, পেঁপে আর গাজর দিয়ে করা, সাথে সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে রান্না করার কারণে টেস্টটা খুব ভালো লাগছে। অন্যান্য হোটেলের ভাজিগুলোর সাথে মিল নেই। আজ আষাঢ়ের দ্বিতীয় দিন, দেখুন কি ঘন বর্ষা, ঝুম বৃষ্টি পড়ছে বাইরে। হোটেলের বারান্দা থেকে দেখছি। খুব ইচ্ছে ছিল বর্ষায় কক্সবাজারের উত্তাল সমুদ্রের রূপ দেখা। কিছুক্ষণ আগে এসেছি, তাই এখনও সমুদ্রে যাওয়া হয়নি। বৃষ্টি যতই হোক সমুদ্র সৈকতে যাব আর আপনাদের দেখাবো বর্ষায় সমুদ্রের রূপ। ব্রেকফাস্ট করে আর কোথাও যাওয়া হয়নি বৃষ্টির কারণে, হোটেল রুমেই চলে এসেছিলাম। আর এখন বৃষ্টি একটু কমেছে, দুপুর হয়ে গিয়েছে, তাই লাঞ্চ করার জন্য বেরোচ্ছি। অটো বা রিক্সার জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, তাই তেমন কাউকে পাওয়াও যাচ্ছে না। হোটেল নিরিবিলি যাবেন? হোটেল নিরিবিলি, আচ্ছা। কত দিব? 50 টাকা। আচ্ছা। অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি একটা অটো পেয়ে গেলাম। দুজন প্যাসেঞ্জার নামলো আর আমরা উঠে গেলাম। তো এখন যাচ্ছি হোটেল নিরিবিলিতে দুপুরের লাঞ্চ করার জন্যে। সেখান থেকে তারপর ইচ্ছে আছে সি বিচে যাওয়া, যদিও বাইরে টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার তো কোনো লক্ষণই দেখছি না। এটাও অন্য ধরনের একটা অভিজ্ঞতা। কক্সবাজারে বৃষ্টির মধ্যেতেই প্রথম এলাম, তো বর্ষা যাপন হচ্ছে আমার। কক্সবাজারে এসেই আমার বর্ষা যাপন হচ্ছে এবার। নিরিবিলিতে যাওয়ার কথা থাকলেও রাস্তায় বিশাল বড় মিছিল যাচ্ছে, তাই আর ওদিকে গেলাম না, এদিকে ঘুরিয়ে হান্ডিতে চলে এসেছি। হ্যাঁ, প্লেন রাইস দুইটা, যে 60 টাকাটা দিলেই হবে। আর হচ্ছে ছুরি শুটকি ভর্তা, লইট্টা ফ্রাই আর রূপচাঁদা দো পেঁয়াজাটা। হ্যাঁ, আর একটা ডাল। আমাদের খাবার চলে আসছে, খুব সুন্দর সুগন্ধ আসছে খাবার থেকে। এই হচ্ছে চিকন চালের ভাত, লইট্টা ফ্রাই, ছুরি শুটকি ভর্তা, আর এটা হচ্ছে রূপচাঁদার দো পেঁয়াজা আর ডাল। কক্সবাজারে প্রায় হোটেলেই দেখি যে পোলাও চালের ভাত দেওয়া হয়, আমার কিন্তু বেশ ভালো লাগে। শুরুতেই শুটকি ভর্তাটা ট্রাই করব।
আসলে কক্সবাজার আসলে আমি কখনোই সবসময় চেষ্টা করি এখানকার যে ফুডটা সেটা নিতে, স্পেশালি সি ফুড, যেমন ফিশ খাই। এখানে এসে আমি আর মাংস টাংস খাই না, কারণ এটা তো আমরা খাচ্ছি। এই লইট্টা ফ্রাইটাও খুব ভালো লাগে, মাছটা একদম মাখনের মতো মচমচা। এত মজার খাবার, এত লোভনীয় খাবার, আগে খেয়ে নেই তারপর আবার কথা বলবো। হান্ডিতে লাঞ্চ শেষ করে বের হয়ে দেখি এখনও বৃষ্টি ঝরছেই, কিন্তু বিচে তো আমাকে যেতেই হবে। তো হান্ডির অপোজিটেই ঝিনুক মার্কেট, এখন মার্কেটের ভেতর দিয়েই হেঁটে হেঁটে চলে যাচ্ছি বিচে। তো তারপরেও বৃষ্টি দেখে একটা ছাতা পাওয়া যায় কিনা, পেলে একটা ছাতা নিয়ে নিব, কারণ বিচের জায়গাটা তো হেঁটেই যেতে হবে। দেখি একটা দেখান, কতটুক দেখি কেমন টেকসই হবে। প্রাইস কত এটা? 350। কত হলে দিবেন বলেন, কমায় দেন। 250? 300 টাকায় দেন। এখন ছাতা নিয়ে হেঁটে হেঁটে বিচে যাব। বর্ষার দিনে এর আগেও এসেছি, কিন্তু এরকম ঝুম বৃষ্টি ছিল না। তো এই ঝুম বৃষ্টির মধ্যে বিচে এসে খুব ভালো লাগছে। যদিও বৃষ্টি, ছাতা নিয়ে নিয়েছি, অসুবিধা হচ্ছে না। আর যে দুটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে একদম রোদ নাই, কারণ বিচে আসলে তো অনেক রোদ। তারপর হচ্ছে বালু উঠছে না, ধুলোবালি নাই, কিচ্ছু নাই, মানে খুব সুন্দর ওয়েদার। এত আকাশে মেঘ আছে, সামনে উত্তাল সমুদ্র, আর এই সুন্দর ওয়েদারে খুব ভালো লাগছে। কক্সবাজারে এলে বিচে তো আসতে অনেক দূর হেঁটে আসতে হয়, অনেক বালু পার হয়ে তারপর আসতে হয়। এখানে একদম বালুগুলো বৃষ্টির কারণে মিশে আছে, হাঁটতেও কোনো কষ্ট হচ্ছে না। বৃষ্টির কারণে সি বিচে তেমন একটা ভিড় নেই। তারপর যারা আছেন বেশিরভাগই ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছেন, আবার অনেকে সব কিছু উপেক্ষা করেই বৃষ্টির মধ্যেই ছবি তুলছেন, হাঁটছেন, ঘুরছেন, আনন্দ করছেন, গোসল করছেন। ছাতা মাথায় আমি একদম সমুদ্রের কাছে চলে এসেছি। বর্ষার এই বিকেলবেলাটা সি বিচে যতটা ভিড় হওয়ার কথা ছিল অতটা না হলেও পর্যটকের কিন্তু কোনো কমতি নেই। তবে বিচ যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো একটু কম আছে, কারণ মেঘলা ওয়েদারের কারণে প্যারাস্লাইডিংটা দেখতে পাচ্ছি না। আর জেট স্কি তো আছে, অন্য সময় ঘোড়া থাকে, আজকে ঘোড়াও দেখতে পাচ্ছি না। বাইক দেখেছি, সি বাইকটা দেখেছি। এর আগে যতবারই এসেছি এরকম কক্সবাজার কিন্তু দেখিনি। বৃষ্টি, ঠান্ডা বাতাস সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর, মোহময় পরিবেশ যাকে বলে, সেরকম একটা সুন্দর পরিবেশ। কারণ এর আগে শীতে আসছি, শীতে আসলেও কিন্তু একটা শীত লাগে, শীতের জামা কাপড় পরে থাকতে হয়। এখন সে ঝামেলাটা নাই, কিন্তু ঠান্ডা একটা বাতাস আছে, বাতাসে কোনো বালু নেই, ধুলা নেই, সুন্দর উত্তাল সমুদ্র। খুব ভালো লাগছে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে। আমি তো হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি। বিচের পাড়ে ছেলেরা ফুটবল খেলছে, এদিকে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে। তবে গোসলটা একটু কম করছে, যেহেতু এমনিতেও বিকেল বেলা। তারপরে অন্য সময় আসলে দেখা যায় যে বিকেলেও অনেকেই সমুদ্রে নেমে যায় গোসল করার জন্য। তো আজকে বৃষ্টির কারণে হয়তো এতটা দেখতে পাচ্ছি না। সমুদ্র এমন একটা জায়গা যেটা মানুষকে খুব টানে। সমুদ্রের কাছে এসে ঘরে বসে থাকা আসলে সম্ভব না। গতকাল কিন্তু এখানে এসে যেটা জানলাম যে গতকাল একদম ওয়েদার ভালো ছিল, কোনো ধরনের বৃষ্টি ছিল না। সো গতকালকে যারা এসছেন বা সকালে আমরা এসছি, তো আইডিয়াই ছিল না যে এরকম বৃষ্টি থাকবে। তারপরেও কিন্তু বিচে না আসা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। বিচে এসে মনে হয় যে সমুদ্রের বাতাসটা যখন পেলাম, সত্যি খুব ভালো লাগলো, যে এতক্ষণে মনে একটা শান্তি আসলো। কারণ কক্সবাজার এসছে সেই সকালবেলা, বিচে আসলাম দুপুরের পরে লাঞ্চ করে, লাঞ্চ শেষে এখানে চলে আসলাম।
এখন আসলে বৃষ্টিটা প্রায় থেমে গেছে, একটু আগেও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এখন একেবারেই বৃষ্টি নেই। তো ধীরে ধীরে মানুষ আগের চেয়েও বেড়ে গেছে, অনেক মানুষ চলে এসছে বিচে। ঘোড়াটাও এলো, এই মাত্র একজনই আসলো। ঘোড়ায় চড়ছি বিচের পাড়ে। একটা চক্কর দিয়ে আসতে এখানে নেয় 200 টাকা, 300 টাকা এরকম আছে, বেশি হলে 300, কম হলে 200, আবার 150 আছে। আমার ঘোড়াটা বেশ শান্ত, অনেকক্ষণ বসে আছে কিন্তু সে নড়াচড়া করছে না, সুন্দর আমার সাথে দাঁড়িয়ে আছে। ঘোড়ার পিঠে বসে ছবি তুললাম, এখন ভিডিও করছি, ঘোড়া চুপচাপ দাঁড়িয়ে আছে। সাথে ড্রাইভার আছে কিন্তু নিজেই চালানো যাচ্ছে, চাইলে স্পিড বাড়ানো যায় আবার কমানো যায়, তো আমি এখন স্পিড বাড়িয়ে দিচ্ছি। এখন আছি সিগাল বিচের সামনে, ঝাউবনের পাশ দিয়ে যাচ্ছে আমার বাইক। এবারে আমি প্রথম নিজে চালাচ্ছি, এর আগে উঠেছিলাম কিন্তু নিজে চালাইনি। আজকে এই বিকেল বেলায় বিচ বাইকে চলে সত্যিই খুব ভালো লাগলো। অনেকটা দূর গেলাম এই বিচ বাইকে করে, এই বিচ একদম এখান থেকে সুগন্ধা বিচ গেলাম এবং আসলাম, এবং সবচেয়ে এক্সাইটিং হচ্ছে নিজে ড্রাইভ করা, নিজে একবার স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি, খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করলাম। কত করে দিব? 300 না, পার পারসন 300 টাকা করে। আমি এখন জেট স্কিতে উঠছি। না ভিজুক, জুতা রেখে উঠবো না জুতা পরে? দুজন গেলে 500 টাকা রাখে, কিন্তু একজন হচ্ছে 300। এখানে মাঝে মাঝে হাত দেন, এখানে হ্যাঁ দিয়ে নষ্ট। দেখেন কি অবস্থা, একটা রাউন্ড দিয়ে মাছ সমুদ্রে এসে জেটস্কি নষ্ট হয়ে গেছে, তারপর একটু সাইডে এনে আমি নেমে গেছি। এখন সবাই মিলে সেটা রিপেয়ার করছে, রিপেয়ার করার পরে আবার আমার বাকি রাউন্ডটা শেষ হবে। এখন দেখা যাক কতটা সময় লাগে। এই বিষয়টা আপনাদেরকে সাবধান থাকতে হবে, আসলে সাবধান আমরা তো আর জানবো না যে এটা কি নষ্ট হয়ে যাবে কি যাবে না, এটাও আমি বলা যায় না। যাই হোক, আমার একেবারে মাছ সমুদ্রে যে হয়নি সেটা আলহামদুলিল্লাহ, যে একটু সাইডে এসে থেমে গেছে হঠাৎ করে, তারপর একটু টেনে নিয়ে আসছে, আমি নেমে গেছি, এরপরেই এখন ওনারা রিপেয়ার করছে। ঠিক হবে? আচ্ছা, এখনো কয়েক মিনিট ওয়েট করতে বলছে, দেখা যাক, ওনারা চেষ্টা করুক, যদি হয় তাহলে এখান থেকে জেটস্কিতে করে ফিরে যাব, আর না হলে হয়তো আরেকটা জেটস্কি নিয়ে আসবে। আজকে হবে না? এখন তাইলে হ্যাঁ, আমার ব্যাড লাক, তবু ভালো সাইডে এসে হয়েছে। জেটস্কি করা হলো না, আবার হলো, ফ্রিতে প্রায় অর্ধেকটা করে ফেলেছি। যেহেতু কমপ্লিট করতে পারি নাই তাই ওনারা সরি বললো, আর কোনো পেমেন্ট বলে যে কোনো পেমেন্ট দিতে হবে না, আর এটা আজকে ঠিকও হবে না। তো যাই হোক, আমার কিছুটা তো হয়ে গেল এক্সপিরিয়েন্স, কারণ অর্ধেকটা তো আমি চলে এসেছিলাম, ফিরে যাওয়ার সময় নষ্ট হয়েছে, সো নট ব্যাড। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই জেটস্কিটা করবেন, খুবই এক্সাইটিং। যখন মাছ সমুদ্রে চলে যায় বা ঢেউয়ের উপর উঠে যায়, খুব মজা লাগে, খুব, আমি তো খুব এনজয় করি।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। কক্সবাজার নিয়ে আসলে আপনাদের নতুন করে বলার কিছুই নেই, তারপরেও বলছি যে কক্সবাজার যারা আসতে চান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসার এখানে গাড়ি রয়েছে, বাস রয়েছে, তো চলে আসতে পারেন। এয়ার সার্ভিস আছে। আর হোটেলের কথা বলবো যে এখন প্রচুর অ্যাভেলেবেল হোটেল আছে, অনলাইনে বুকিং করা যায়। পিক সিজনে অনলাইনে বুকিং করে আসতে পারেন বা এমনিতেও ফোনে কল করে কনফার্ম করে আসতে পারেন। অফ সিজনে আসলে কোনো ঝামেলাই হয় না, সরাসরি হোটেলে গিয়েই আপনি রুম বুকিং করতে পারেন এবং বার্গেনিং করার সুযোগ থাকে। তাছাড়া বড় হোটেলগুলোতে অনেক ডিসকাউন্ট অফার থাকে, 50% ডিসকাউন্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের অফার থাকে। সো সেই সুবিধাগুলো অফ সিজনে পাওয়া যায়। বাংলাদেশে হলিডে স্পেন্ড করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তো এখানে যে কোনো সময়ে আপনি চলে আসতে পারবেন। এটি এমন একটা জায়গা যেখানে থাকা, খাওয়া সব কিছুর নিয়ে কোনো আপনাকে চিন্তা করতে হবে না। এই প্রথম কক্সবাজারে এসে একটা অন্যরকম বিকেল কাটালাম। কোনো হইহুল্লা নেই, শান্ত পরিবেশ, একটু মেঘলা। এখন তো বৃষ্টি একদম নেই, অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত পর্যটক একদম বিচের পাশে দাঁড়িয়ে আসছে, হাঁটছে, ফটো সেশন করছে। কি নাম তোমার? আকাশ। কি করো? মিসেস বাসায় কেন না, সিলেট। মা বাপ নাই, মারা গেছে। আজকে একটা ডে ওর জোরটা আছে না, মেঘের লাগিয়া যে ভাই মেসেজ করতাম 200 টাকা দিলে ওরা ভাত কেন আমার বন্ধু লিয়া। সিলেটে মানুষ বালা না, সিলেটে মানুষ বালা না। কেন? সিলেট খুদারে টিয়া গুজলে মারে। বিচে ঘুরে বেড়াতে বেড়াতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন একটা চেয়ার নিয়ে বসলাম, বসে সমুদ্র দেখছি। শুধু বিচের পাড়ে বসে সমুদ্রের গর্জন শোনা, ঢেউগুলো দেখা, এটা আমার খুব ভাল লাগে। আমি কক্সবাজার এলে অনেকটা সময় এরকম চেয়ার নিয়ে বসে থাকি। সন্ধ্যার পরে কিন্তু আরও অন্যরকম লাগে, তখন ঢেউগুলো শুধু সাদা, ঢেউয়ের সাদা অংশটা দেখা যায়, কালো থাকে, সেটা আবার অন্যরকম ভাল লাগে। আর যদি চাঁদনি রাত হয় তাহলে তো কথাই নেই। বন্ধুরা, কক্সবাজার সি বিচ থেকে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।